আব্বারে কি বুঝাবে বলো? এগুলা আমার আসলে কিছু করার ছিল না। আম্মা একা তো, নাইলে আমি আমি ঢাকায় চলে যেতাম। আমি গ্রাজুয়েশন করতাম, আম্মা যদি একা না থাকতো। তুমি তোমার মায়ের যত্ন নাও, মায়ের সাথে থাকো, তার টেক কেয়ার করো। তুমি তো একা এক জীবনে সবকিছু পাবা না, সম্ভব না। তুমি মায়ের যত্ন নিতে চাও, মায়ের সাথে থাকতে চাও, আবার আমারও পাইতে চাও, সব একসাথে তো পাবা না তুমি। পলাশ, তোমার কি এটা না বুঝতে হবে তোমার। আমার শেষ কথা হইছে, আমি তোমারে ভালোবাসি না। এই উল্টাপাল্টা কথাগুলা কেন কইতাছো তুমি আমারে? বুঝাও, আমি কি জোর করেছিলাম তোমার সাথে? আমি তো জোর করে আসছিলাম না। কেন বলতেছো বারবার ভালোবাসো না? তোমার বিয়ে করতে মন চাইলে তুমি বিয়ে করো, যাও। কিন্তু ভালোবাসো না এই কথাটা কইও না আমারে তুমি বারবার। মেঘলা, ভালোবাসাটা তো সহজ না। যত মানুষ দেখছি, যত সিনেমা দেখছি, যত বই দেখছি, সব জায়গায় দেখছি ভালোবাসার ভিতরে সমস্যা হয়, বিপদ হয়, ফাটল ধরে। কিন্তু ভালোবাসার মানুষ তো একজন আরেকজনকে ছাড়ে না, ওটা তো ঠিক করে, তাই না? হাত ছাড়ে না, হাত ধরে রাখে, বিপদ থেকে উদ্ধার করে। চেষ্টা করো একবার। আমি উদ্ধার করার চেষ্টা করছিলাম পলাশ, আমার পক্ষে আর সম্ভব হয়নি, আমি আর পারবো না। বলছো না ভালোবাসো না, হ্যাঁ? বলছো না? যাও, বিশ্বাস করলাম না। আমি আর কারোর সাথে কোনো কথাও বলবো না। বিয়ে করবো তো করো, যা মন চায় করো, আর কোনোদিন তোমার আটকাবো না। খালি শেষবারের মতো একটা জিনিস চাই, আমি তোমার বিয়ের দিন আমি নদীর পাড়ে অপেক্ষা করব। ওইখানে আইসা খালি বইলা যাও যে তুমি আমারে ভালোবাসো। এতবার যে বলছো ভালোবাসো না, এই কথাটা মিথ্যা। চলেই হবে, আমি অপেক্ষা করবো ওর জন্য। করো অপেক্ষা, আমি আসবো না। আমি আসলে অপেক্ষা করুম।